আমার কপালে যে কবে একটু সুখের দিন আসবে, কবে যে আমি মা ডাক শুনতে পারবো। ঠিক তখনই এক বৃদ্ধা এসে কমলাকে বলে, এই যে কমলা, তোর না একটা সন্তানের খুব আশা। এই দেখ, এই শিশুটির মা বাবা কেউ নেই, মেয়েটা অনাথ। আজ থেকে এই বাচ্চার দায়িত্ব তুই নে। তুমি আমার মনের আশা পূরণ করলে গো। আজ থেকে ও আমার মেয়ে। চলো মা, আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। এভাবেই অনেক বছর কেটে যায়। কমলার মেয়ে বিনার বিয়ের বয়সও হয়ে যায়। এ বিনা, বিনা, তোর মা তোকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছে। আর তুই পুকুরে স্নান করেই যাচ্ছিস? তাড়াতাড়ি বাড়ি যা। হ্যাঁ গো কাকি, এখনই যাচ্ছি। আর একটু পুকুরে থাকি, জল থেকে যে উঠতে মনই চায় না। হ্যাঁ, আমি তো সেটা খুব ভালো করেই জানি। তোকে যে বকবে এবার। এক্ষুনি বাড়িতে যা বললাম। বিনা, আহ কি সুন্দর নাম! নাম শুনলেই মনটা কেমন করে যেন ওঠে। গিয়ে দেখি তো। আহা, আমি তো পুরো মায়ায় পড়ে গেলাম। যেমন তার নাম, ঠিক তেমনি তার মায়াবী মুখ। চোখের দিকে তাকালে তো আর পলকই ফেলতে ইচ্ছে করে না। মা, আমায় ডেকেছো? তোকে কি আমি এখন থেকে খুঁজছি? হ্যাঁ, কোথায় গিয়েছিলি শুনি? আমি তো পুকুরে স্নান করতে গিয়েছিলাম। তো কি হয়েছে, বলবে তো নাকি? কি হয়েছে মানে? দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। দুপুরের খাবার কখন খাবি? হ্যাঁ, তাড়াতাড়ি খেতে বস, আমি খাবার বেড়ে দিচ্ছি। পরের দিন সকালে। কি হয়েছে বাবা? কাল থেকে দেখছি তোর হাবভাব বেশি ভালো না, খাবারও খেতে চাস না ঠিক মতো। কি হয়েছে বাবা, বল আমায়। মা, আমাদের গ্রামে কমলা কাকির মেয়ে বিনা, তাকে আমার খুব পছন্দ। আমি ওকে বিয়ে করতে চাই মা। তুমি কোনো একটা ব্যবস্থা করো। কি বললি তুই? ওই কমলার মেয়েকে তোর পছন্দ? কমলা ওই মেয়েকে কুড়িয়ে পেয়েছিল রে বাবা। ওই মেয়ের না আছে কোনো পিতৃ পরিচয়, আর না আছে মা বাবা, কোনো আত্মীয় স্বজন। ওই অনাথ মেয়েকে তুই কিভাবে পছন্দ করলি? ওর কোনো পিতৃ পরিচয় থাকুক বা না থাকুক, আমি তবুও বিনাকে ভালোবাসি। তোর জন্য যে এত ভালো ভালো মেয়ে দেখা হচ্ছে, সেখান থেকে কাউকে পছন্দ কর, তাহলে তার সাথে আমরা তোর বিয়ে ধুমধাম করে দেব। না মা, আমি আজ পর্যন্ত তোমার কাছে কিছু চাইনি, তবে আজ চাইছি। আমি বিনাকে ছাড়া কাউকেই বিয়ে করব না। এটাই আমার শেষ কথা। তারপর রমেশের মা কমলার কাছে এসে বিনার বিয়ের ব্যাপারে কথাবার্তা বলে দিন তারিখ সব ঠিকঠাক করে যায়। বিনা গাছতলায় বসে রমেশের কথা ভাবছিল। বিনা কখনো ভাবেনি যে গ্রামের জমিদারের ছেলের সাথে তার বিয়ে হবে। এসব ভাবতে ভাবতে বিনার কাছে তার সখীরা চলে আসে। কি রে বিনা, আমাদের জামাইবাবুর কথা ভাবছিস নাকি? তোর মনে তো এখন নতুন করে ফুল ফুটছে রে, যেটা তোর মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে। ধুর, তোরা যে কি বলিস না। তোরা যা তো এখান থেকে, আমাকে কিছুক্ষণ একা থাকতে দে। আজ আমার রাজকুমার আমাদের বাড়িতে আসবে। হ্যাঁ, সেই জন্যই তো তোর মনটা এত খুশি খুশি লাগছে। ঠিক বললাম না রে? ধুর, তোরা যে কি বলিস না। তোরাই থাক, আমি চলে যাই। বিনা তখন সেখান থেকে চলে যেতে লাগলো। যাবার সময় বিনাকে সাপে কামড়ে দেয়। কথায় আছে না, বিপদ কখনো বলে আসে না। এই বিনা, ওঠ না রে, ওঠ না মা। আমার যেহেতু ছেড়ে চলেই যাবি, তাহলে আমার জীবনে কেন এসেছিলি রে মা? ওঠ রে বিনা মা, তোকে ছাড়া কেমন করে বাঁচবো? বিনা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমি কি করে থাকবো? তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখলাম। বিনা, ওঠো বিনা। হে ভগবান, তুমি আমার বিনাকে ফিরিয়ে দাও। আমি আমার জীবনে যত পূর্ণ করেছি, তার বিনিময়ে আমি আমার বিনাকে চাই। হে ভগবান, ফিরিয়ে দাও আমার বিনাকে। মহেশ, তুমি যতগুলো পণ্যের কাজ করেছ, তার বিনিময়ে তুমি আমায় দেখা পেলে।
এবার বলো তুমি কি চাও? আমি আমার বীণাকে ফেরত পেতে চাই, আর বীণাকে জীবিত করে দিন। না মহেশ, এটা সম্ভব না। তবে একটা সমাধান আছে। কী সমাধান বলুন? তোমার অর্ধেক আয় যদি তোমার হবু স্ত্রীকে দান করতে চাও, তাহলে তোমার স্ত্রী পুনরায় জীবিত হবে। যমরাজ, আমি সব কিছু করতে রাজি। হ্যাঁ যমরাজ, আমি তবুও রাজি। তবুও আপনি আমার বীণাকে আমার কাছে ফিরিয়ে দিন। তারপর বীণার জ্ঞান ফিরে আসে এবং মহেশ ও বীণা সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে থাকে।